আমরা 3 বিঘা করিডোরে চলে এসেছি। এখনই বিজিবি চেকপোস্ট শুরু হবে। এই ঢোকার সাথে সাথেই ইন্ডিয়া শুরু হয়ে গেল। 20,000-এর উপরে মানুষ বসবাস করে। এই যে হাতের ডান পাশে আরেকটা চেকপোস্ট। আমরা 3 বিঘা করিডোরে চলে এসেছি। হাতের বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বিজিবি ক্যাম্প। এই ক্যাম্পটাই হচ্ছে মেন ক্যাম্প, যেটা দহগ্রাম ইউনিয়নের যে ছোট ছোট ক্যাম্পগুলো আছে ওটাকে লিড দেয়। আমরা প্রায় দ্বার প্রান্তে চলে এসেছি। এখনই বিজিবি চেকপোস্ট শুরু হবে। এখান থেকে আপনারা দেখতে পারবেন হাতের বামে আমাদের বিজিবি ভাইয়েরা তারা টহল দিচ্ছে তাদের চেকপোস্টটা। তাদের কাছে কোনো অবাঞ্ছিত কিছু মনে হলে তারা দাঁড়িয়ে জিজ্ঞাসাবাদ করে, যাতে অবৈধ কোনো কিছু পারাপার হতে না পারে। 3 বিঘা করিডোর, ঠিক এই যে গেটটা দেখতে পারতেছেন, এই গেটে এই ঢোকার সাথে সাথেই, এই যে আমি ঢুকে গেলাম, এই ঢোকার সাথে সাথেই ইন্ডিয়া শুরু হয়ে গেল। এগুলো ইন্ডিয়ান জমি। আমরা বাঙালিরা রাস্তার ডানে বা বামে যেতে পারবো না। দেখতে পাচ্ছেন যে ট্রাকটা আছে, এটা ইন্ডিয়ান ট্রাক, ইন্ডিয়ান বাইক, ইন্ডিয়ান ট্রাফিক পুলিশ। পুরো জায়গাটাই আর কি ইন্ডিয়ান জায়গা। তারা শুধু এই রাস্তাটা ব্যবহারের জন্য বাংলাদেশকে ইজারা দিয়েছে। এই রাস্তাটা এটা কন্ট্রাকচুয়াল আসলে। ওই পাশের যে 660 ফুটের এই রাস্তাটা, ওই পাশে প্রায় 20,000-এর উপরে মানুষ বসবাস করে। এই শুধু ইউনিয়নটা এটা বাংলাদেশের সাথে কানেক্ট করায় এই রাস্তাটা। আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে এবং এই পাশে, এই যে হাতের ডান পাশে আরেকটা চেকপোস্ট। দুই পাশেই কিন্তু আমাদের বিজিবি ভাইদের চেকপোস্ট আছে। আর মাঝখানে ইন্ডিয়ান বিএসএফদের টহল টিম থাকে বা তারা থাকে। আর এই রাস্তাটা শেষ হয় আঙ্গুরপোতা নামে একটি গ্রাম দিয়ে। আঙ্গুরপোতা হচ্ছে
রাস্তার শেষ প্রান্ত।